আমরা অনেকে ঋণে জর্জরিত, যেন ঋণের বোঝা, ঋণের চাপ আমাদের পিছুই ছাড়ছে না। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে এই 5টি উপায় গ্রহণ করুন। নাম্বার 1, প্রয়োজন ছাড়া ঋণ না নেওয়া। শুধুমাত্র চরম প্রয়োজন, যেমন চিকিৎসা বা খাদ্য সংকটের সময় ঋণ গ্রহণ করা উচিত। বিলাসিতার জন্য কখনো ঋণ গ্রহণ করবেন না। আর যদি বিলাসিতার জন্য আপনি ঋণ গ্রহণ করতেই থাকেন, তাহলে আপনি জীবনেও ঋণ থেকে মুক্তি পেতে পারবেন না। নাম্বার 2, আপনার উপার্জনে হালাল উৎস নিশ্চিত করুন। অর্থাৎ আপনি যে ইনকাম করেন, সেই ইনকাম সোর্সটা যেন আপনার হালাল হয়। হালাল উপার্জনে বরকতের কারণ, যা ঋণ পরিশোধে সাহায্য করে। কোরআনে ফাঁকে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পর ধন সম্পদ অন্যায়ভাবে খেও না। হালাল আয়ের উপর নির্ভর করলে অর্থের বরকত আসে, যা ঋণ মুক্ত থাকার পথ তৈরি করে। নাম্বার 3, মিতব্যয়ী হওয়া ও অপচয় পরিহার করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। মিতব্যয়িতা ঋণ না নেওয়ার একটি কার্যকর উপায়, কারণ এটি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নাম্বার 4, ঋণ গ্রহণের পূর্বে তাওয়াক্কুল ও দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি ঋণ ও পাপ থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। ঋণের চিন্তা মাথায় এলে প্রথমে আল্লাহর উপর ভরসা করে দোয়া করতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে ঋণকে এড়িয়ে চলার। নাম্বার 5, ঋণ নিলে দ্রুত পরিশোধের সংকল্প ও চেষ্টা করা। হাদিসে আছে, ঋণ আদায় না করে মারা গেলে তা কিয়ামতের দিন ঋণ হিসেবে রয়ে যাবে। ঋণ নিলে তার সময় মতো ফেরত দেওয়ার জন্য সৎ নিয়ত ও পরিকল্পনা থাকা আবশ্যক। আপনি যদি কোনো কারণে ঋণ নিয়েই ফেলেন, তাহলে এই ঋণ কিভাবে পরিশোধ করবেন সেই পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। সুতরাং যারা ঋণের মধ্যে আছেন অথবা যারা ঋণের মধ্যে নাই, উভয় মিলে ঋণ থেকে মুক্তি পেতে চাইলে এই 5টি পরিকল্পনা অবশ্যই ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করুন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ মুক্ত রাখবেন ইনশাআল্লাহ।